الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يفعل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وعد له عذابا عظيما عن أسامة بن زيد رضي الله تعالى عنهما قال قلت يا رسول الله كم أراك تصوم من شهر من الشهور ما تصوم من شعبان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان সম্মানিত মুআজ্জিজ মুহতারাম সদর জালাস মুরব্বিন এজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজার লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহান রবের মজলিসে আল্লাহ পাকের রহমতের জায়গা রহমতের স্থান আল্লাহর প্রিয় ঘর মসজিদ আল্লাহ পাকের প্রিয় জায়গায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এর চেয়ে বড় শুকরিয়া আছে কি না? আসেনি? নাই।
এর চেয়ে বড় শুকরিয়া আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মোহাব্বত করে, যাকে ভালোবাসেন, তাকে মহান রবে ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন। আর যাকে ভালোবাসেন না, যাকে মোহাব্বত করেন না, যাকে হেদায়েত দিবেন না, আল্লাহ তো তাকে হেদায়েত দিবেন না। তো এই জন্য আল্লাহ আমাদেরকে হেদায়েত দিছেন বিদায়, আল্লাহ আমাদের উপর দয়া করছেন, মায়া করছেন। আল্লাহ পাকের রহমত, এই কারণে আমরা মহান রবের ডাকে সাড়া দিয়ে মহান রবের মজলিসে একত্রিত হয়ে মহান রবের গুণগান, মহান রবের বৃত্তান্ত, মহান রবের উপাসনা করার মতন তৌফিক আল্লাহ আমাদেরকে এনায়েত করেছে। কারণ আমাদের চাইতে বহু শক্তিশালী লোক আছে কি না? ক্ষমতার দিক দিয়ে বহুত বড় লোক আছে, সম্পদ দিক দিয়ে বহুত সম্পদশালী ব্যক্তিও আছে। কিন্তু কোনো সম্পদশালী ব্যক্তি, কোনো ক্ষমতাসীন ব্যক্তি, কোনো শক্তিশালী ব্যক্তিও মহান রবের দরবারে আসতে পারে না, আল্লাহ যদি তৌফিক না দেন। তো সম্মানিত হাজরিন, এই মাসটি হলো শাবান মাস। সামনে শাবান মাসের 15 শাবান, যেটাকে আমরা বরাতের রজনী বলি, সেই বরাত রজনী আমাদের সামনে আসতেছে। এই শাবান মাস আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ একটি মাস। যেই মাসে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল অত্যাধিক প্রিয় আমল। মহান নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে অসংখ্য অগণিত আমল করতেন। তো এই জন্য আমরাও শাবান মাসের মধ্যে আমল করার জন্য কি করব? চেষ্টা করব। তো মহান রব্বুল আলামিন কোনো জালেম, কোনো ফাসেক, ফুজ্জার, মদখোর, মদ বিক্রেতা, ঘুষখোর, এদের ইবাদত আল্লাহ তাআলা এই মাসে যে রজনী আছে, শাবান রজনী 15 তারিখ দিবাগত রাত্রি, বরাতের রজনী, এই বরাতের রজনীতে আল্লাহ তাআলা কী করবেন না? গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আমি যে আয়াতটি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই আয়াতের অর্থ কী? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? আল্লাহ পাক বলতেছে, কোনো জালেম, কোনো জুলুমবাজ, সেই যদি কোনো মুমিন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, সে ছিল জাহান্নামী। তার পরিণাম ফল কি? জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে শুধু 1 দিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 5 বছর, 10 বছর নয়, চিরকাল সেই জাহান্নামে কারাবরণ করবে। জাহান্নাম কত মারাত্মক, কত ভয়াবহ ব্যাধি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গুসা করবেন, রাগান্বিত হয়েছে। তাদের প্রতি আল্লাহ পাকের লানত, অভিশাপ। আর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পরকালে ভীষণ শাস্তি, আযাব তৈরি করে রেখেছেন। এটা তো আমার মুখের কথা নয়, মহান রবের কোরআনুল কারীমের আলোচনা, কোরআনুল কারীমের কথা। আল্লাহ আমাদের উপরে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে একটি কোরআন নাজিল করেছেন, সেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, যেই ব্যক্তি কোনো মুমিন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে কতল করে,
অন্যায়ভাবে নিহত করে ফাজাজাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার পরিণাম ফল জাহান্নাম, তাকে আল্লাহ প্রতিদান দিবে জাহান্নাম, আর ওই জাহান্নামের মধ্যে আল্লাহ পাক তাকে খালিদিনা ফিহা, চিরকাল রাখবে, চিরকাল থাকবে জাহান্নামে যে অন্যায়ভাবে মানুষ হত্যা করে। শুধু কারণ ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়েছেন, গোসা হয়েছেন। ওয়ালাআনাহু, আল্লাহ পাক তাকে লানত করেছেন, অভিশাপ করেছেন। ওয়াআদ্দা লাহুম আযাবান আযীমা, তার জন্য মহা শাস্তির ব্যবস্থা করেছেন। মহাশাস্তি পরকালের জাহান্নামের মতন শাস্তি আল্লাহ তাআলা তার জন্য তৈরি করে রেখেছেন। কেন? যে অন্যায়ভাবে মানুষ হত্যা করে। আজকে সারা বিশ্বে অন্যায়ভাবে জুলুম করে কত মুসলমান হত্যা করতেছে। মুসলমানকে হত্যা করে, গুলি করে মারে, অস্ত্র ঠেকায় মারে, রাতের গভীরে কুপিয়ে হত্যা করে কিনা আমরা পেপার পত্রিকায় পাইতেছি। তো কি কারণ, কোন স্বার্থের কারণে তুমি একজন মুসলমানকে হত্যা করিবা? কিসের কারণে? কি তোমার জায়গা জমিন দখল করে, নাকি তোমার উপরে তার কোনো রাগ ছিল, ক্ষোভ ছিল, না তোমার বাড়িঘর দখল করেছে? কি কারণে তুমি একজন মুসলমানকে, নিরপরাধ মুসলমানকে হত্যা করলা? এই হত্যার প্রতিদান আল্লাহ তাআলা তোমাকে পরকালে জাহান্নামে কারাবরণ করবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করে, কোনো মুমিনকে হত্যা করে। আজকে অনেক মুমিন হত্যা হইতেছে না? আমরা পেপার পত্রিকায় দেখলে, তাকালে, খুললে দেখতেছে অমুক জায়গায় অমুককে হত্যা করেছে, অমুক জায়গায় অমুককে হত্যা করেছে, গুলি করে হত্যা করে। এইভাবে অন্যায়ভাবে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, ওই হত্যার পরিণাম ফল তার জন্য কি জাহান্নাম। তাহলে আমাদেরকে অবশ্যই হিসাব করতে হবে, চিন্তা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে আমরা কি করি, কি কাজ করতেছি, কিসের কারণে, কাকে দেখানোর জন্য, কাকে খুশি করার জন্য আমরা অন্যায়ভাবে একজন লোককে হত্যা করে আমার পুরো জীবনকে, আমার এই জীবনকে তছনছ করে দিয়ে আমি জাহান্নামের জন্য উপযোগী হই। কি বলেন, ঠিক না? যারা অনেক মুসলমানকে যারা গুলি করে হত্যা করতেছে, নিরপরাধ মুসলমানকে। আমাদের বাংলাদেশের একটি যুবক যে ইসলামের কথা, দ্বীনের কথা, ধর্মের কথা, ন্যায়ের পথে ন্যায়ের কথা বলছেন, ন্যায়ের কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে তাকে দিনের দুপুরে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই ছিল হাদির মতো একটা যুবক। এই যুবককে দিনের প্রহরে, জুমার পরে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। তো তার কি অপরাধ ছিল? তার অপরাধ ছিল এটাই, সেই কোরআন কারীমের কথা বলেছেন, আল্লাহর আইনের পক্ষে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, সত্যের পক্ষে কথা বলেছেন, ন্যায়কে পৃথিবীতে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য বলেছেন। এই বলার কারণে তাকে হত্যা করা হয়েছিল। তাহলে বোঝা গেছে যারা হত্যা করছে এরা তো আমাদের দেশের ভালো চাই না। তারা চায় সব সময় গণ্ডগোল রাখবে, মুসলমানের দাঙ্গা সৃষ্টি করবে, মুসলমানকে পৃথিবীতে থাকতে দিবে না, কোরআনুল কারীমের মতন বিধানকে এই পৃথিবীতে রাখতে দিবে না। এরকম তাদের মন, এটাই ছিল তাদের পরিকল্পনার কারণে। অথচ আল্লাহর বুরা বলতেছেন ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মুসলমানকে হত্যা করবে, একজন মুসলমানকে শহীদ করবে, ফাজাজাউহু জাহান্নাম, এবং তার প্রতিদান হলো জাহান্নাম। তার জন্য তার প্রতিদান হবে তার এই হত্যার পরিবর্তে
আল্লাহ তাকে জাহান্নামে জ্বালাবেন, আল্লাহ তার রাগান্বিত হবেন। এই জন্য আমাদেরকে এই সমস্ত অন্যায় কাজ করা যাবে না, অন্যায় করা যাবে না। আমরা আল্লাহর বিরুদ্ধে অবস্থান করে আল্লাহর সাথে কোনো গায়রুল্লাহকে আমরা অংশগ্রহণ, গায়রুল্লাহকে আমরা মাবুদ স্বীকার করি। আল্লাহ বলছেন খবরদার, আমি রবের সাথে কোনো গায়রুল্লাহকে, কোনো গায়রুল্লাহর পূজা করবে না, কোনো গায়রুল্লাহকে, কোনো দেব দেবীর পূজা করবে না। এটা শিরক, শিরকের গুনাহ আল্লাহ কখনো কি করবে না, মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর সাথে কোনো গায়রুল্লাহকে ডাকে, লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই সমস্ত ব্যক্তিদের কথা বলেন, লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে দ্বিতীয় কোনো ইলাকে তোমরা দেখো না। লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, মানে ওই সমস্ত ব্যক্তি তারা যেন আল্লাহর সাথে কোনো গায়রুল্লাহকে, কোনো ইলাকে না ডাকে, আল্লাহর সাথে মিশ্রণ না করে, অর্থাৎ আল্লাহ ব্যতীত আল্লাহর সাথে কোনো অংশী স্থাপন না করে। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী, তারা অন্য কোনো প্রাণকে হত্যা করে না, অন্য কোনো নফসকে হত্যা করে না। আল্লাতী হারামাল্লাহ, যেটা যা আল্লাহ তাআলা হারাম করেছেন, ইল্লা বিল হক, একমাত্র হক ব্যতীত। অর্থাৎ আল্লাহ বলতেছেন যেই তারা যেন কোনো নফসকে, কোনো প্রাণকে, কোনো ব্যক্তিকে হত্যা না করে, যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন, যাকে অন্যায়ভাবে হত্যা করা হারাম, ইল্লা বিল হক, একমাত্র হক ব্যতীত। হক মানে কি? অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহর ময়দানে অংশগ্রহণ করলে যখন মুসলমান আর কাফেরদের মধ্যে দাঙ্গা হবে, সেইখানে যুদ্ধ হবে, ওইখানে তুমি হত্যা, মানে সেইখানে যুদ্ধ করে কাফের মুশরিকদের হত্যা করতে পারবা, কারণ সেটা তো একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহ দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য সেই বেঈমানদের সাথে, কাফেরদের সাথে লড়াই করে, যুদ্ধ করে, সে নিজেও মরবে, তাদেরকে কি মারবে, সেটা হবে শহীদ। আল্লাহ ইল্লা বিল হক, হক বলতে অর্থাৎ যুদ্ধের ময়দানে ইসলামের জন্য, দিনের জন্য, ধর্মের জন্য যদি জিহাদ করে, ওই জিহাদের মধ্যে যদি কোনো কাফের মুশরিককে হত্যা করা হয়, ওই হত্যাকারী মানে তাদেরকে, যাদেরকে নিহত করবে, সেটা কি হবে না? অন্যায় হবে না। কি হবে না? অন্যায় হবে না। দুই নম্বর হলো, যদি কেউ যদি কোনো প্রাণকে হত্যা করে, কাউকে হত্যা করে, তার হত্যার পরিবর্তে কেসাস গ্রহণ করা। কি করা? কেসাস। সেটা কি জায়েজ? সেটা কি নয়? না জায়েজ নয়। কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, নিরপরাধ মানুষকে হত্যা করে, ওই হত্যার পরিবর্তে যদি তাকেও হত্যা করা হয়, কেসাস নেওয়া, ওই কেসাস শরীয়তে কি আছে? জায়েজ আছে। প্রাণের পরিবর্তে প্রাণ, জীবনের পরিবর্তে জীবন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? বৈধ করেছেন কোরআন কারীমের মধ্যে, সেটা জায়েজ। ইল্লা বিল হক বলতে সেটাই বুঝাইছে এই আয়াতের তাফসীরের মধ্যে। কিন্তু কেসাস ব্যতীত জিহাদ ফি সাবিলিল্লাহর পথে জিহাদ করা ছাড়া যদি অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, জুলুম করে কাকে মারা হয়, তখন তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম দিবেন। এই জন্য আল্লাহ বলতেছেন, খবরদার, ইল্লা বিল হক, হক ব্যতীত জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে অংশগ্রহণ যারা করবে,
এবং যাদেরকে কেসাস নিবে, কেসাস ব্যতীত জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে অংশগ্রহণ করে সেইখানে যারা কাফের মুশরিক নিহত করবে, ওগুলা ব্যতীত, ওগুলাই একমাত্র বাস্তব, সেটাও সত্য, সেটার কোনো গুনাহ হবে না। কিন্তু এগুলা ছাড়া যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করা হয়, অন্যায়ভাবে যদি জুলুম করে হত্যা করা হয়, ওই হত্যার প্রতিদান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে আরেকটি কথা বলছে, ওয়ালা ইয়াজনুন, কারো প্রতি ব্যভিচার করো না। যারা কারো প্রতি ব্যভিচার করে না, কারো প্রতি জুলুম করে না, ব্যভিচার করে না, অন্যায়ভাবে কারো প্রতি কারো ইজ্জত নষ্ট করে না, ওরা ব্যতীত আর বাকি যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবে কি না? তাহলে বুঝতে হবে আমাদেরকে কাদেরকে হত্যা করব, হত্যা করা জায়েজ, কাদের সাথে লড়াই করা জায়েজ। এক নম্বর হলো জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে অংশগ্রহণ যারা করবে, আল্লাহর জন্য, আল্লাহর জমিনে এই দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করে যে কাফের মুশরিককে হত্যা করবে, ওটা কি সেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার পুণ্য দিবেন, আল্লাহর খুশি হবেন, সেইখানে তার কোনো প্রতিদান আল্লাহ তাকে জাহান্নাম দিবেন না। দুই নম্বর কেসাস, যারা কেসাস নিবে, কেসাস ব্যতীত। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে দূরে থাকো। কয়টি? 7টি ধ্বংসকারী বস্তু থেকে দূরে থাকো। যে 7টি বস্তু মানুষকে ধ্বংস করে, যে 7টি বস্তু মানুষকে জাহান্নামে ফুসায়, ওই 7টি বস্তু থেকে তোমরা মুক্ত থাকো। ওই 7টি বস্তু কি? যে 7টি বস্তু থেকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা 7টি মানে ধ্বংসকারী বস্তু থেকে তোমরা দূরে থাকো, সেই 7টি বস্তু কি সেটা আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মাওয়াবিকাতি قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وآكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحسنات المؤمنات الغافلات। মুত্তাফাক আলাইহি। এই হাদিসটি মুসলিম শরীফে আছে, বুখারী শরীফের মধ্যে আছে। এই হাদিসের মধ্যে বিশ্বনবী কি বলছেন, আমরা একটু এই হাদিসটা একটু আলোচনা করি। কি বলেন? এই হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি ধ্বংসকারী বস্তুর ব্যাপারে বলছেন। 7টি ধ্বংসকারী বস্তু থেকে তোমরা মুক্ত থাকো, দূরে থাকো, কারণ এই 7টি বস্তু মানুষকে কি করে? ধ্বংস করে। এই 7টি বস্তু মানুষকে ধ্বংস করে, অথচ ওই 7টি বস্তু আমাদের সমাজে অহরহ। ওই 7টি ধ্বংসকারী বস্তুর সাথে আমরা কি জড়িত? আমাদের সমাজে, রাষ্ট্রে, এলাকায়, ইউনিয়নে, আমাদের বাড়িতে, ঘরের সব জায়গায় আছে। এই 7টি বস্তুর মধ্যে একটি বস্তু হলে যারা ইতিমের মাল খায়। আসেনি এরকম ব্যক্তি সমাজে? ইতিমের মাল ভক্ষণ করে আছে। এগুলো আমার 1 নম্বর আল্লাহর সাথে শিরক করা। যারা আল্লাহর সাথে শিরক করে, ওই শিরককারী মানুষ, ওই শিরকি মানুষকে দুনিয়া থেকে ধ্বংস করে দেয়। 2 নম্বর সেহের, জাদু, বান টোনা, এগুলো আমাদের সমাজে নাই। কথা বলা আছে কি না? আমাদের সমাজে বাড়িঘরে সেহের, জাদু, বান টোনা আসেনি? একে অপরের জন্য জাদু করে, একে অপরের জন্য বান মারে, একে অপরের জন্য এভাবে খারাপ কাজ করে, মানুষকে কষ্ট দেয়। আসেনি? আছে। এটাকে সেহের বলা হয়, জাদু বলা হয়। এই জাদু সত্য, মিথ্যা নয়, বিশ্বনবীর হাদিসের দ্বারা প্রমাণ বোঝা যায়। 3 নম্বর ওয়াকাতলুন নাফস, কোনো প্রাণকে হত্যা করা।
আল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হক, যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন হত্যা করা একমাত্র হক ব্যতীত, ইল্লা বিল হক ব্যতীত, সেটা আমি পূর্বের আয়াতের মধ্যে বলছিলাম। আল্লাহ রাসূল বলছেন। এরপর আরেকটি আছে ওয়াকলুল রিবা, ওয়াকিলুর রিবা, যারা সুদ বক্ষণ করে। কি করে? আসেনি আমাদের সমাজে সুদ আসেনি? কথা বলেন দেখা, সুদ নাই? আছে। প্রত্যেকটি ঘরে ঘরে সুদ, সুদের ব্যবসা, সুদের ব্যবসা। গ্রামীণ ব্যাংক, আশা, ওই যে বিভিন্ন সংস্থা, যে সংস্থাগুলো মুসলমানের সংস্থা নয়, যারা ইহুদি, নাসারা, খ্রিস্টান, ওদের কিছু সংস্থা আছে, ওই সংস্থার মাধ্যমে তারা আমাদের সমাজের নিরীহ যারা মানুষ আছে, হতদরিদ্র লোক আছে, এদেরকে টাকা দেয়। মাসে মাসে আবার সুদ নেই, 1050 টাকা, 1020 টাকা, 30 টাকা, শতকরা 10 টাকা, 10%, এইভাবে নিচ্ছে। এটা হলো ধ্বংস। এই সুদের কারণে এটা মানুষের উপকার নয়, এই সুদের কারণে সমাজ ধ্বংস হয়ে গেছে। সমাজের ওই সমস্ত পরিবারগুলো আরও দিন দিন অধঃপতনে যায়। যে সমস্ত হতদরিদ্র লোকেরা এইভাবে কিস্তির উপরে, সুদের উপরে টাকা নেয়, আর ওই টাকাগুলা সেই বক্ষণ করে, আর প্রত্যেকটি সপ্তাহে সপ্তাহে তারা আপনার থেকে কি তাদের আসল নিবে, আসলের সাথে কি দিবে, মানে সুদের টাকাও নিবে। কিন্তু যারা এটার সাথে জড়িত তারা বুঝে এটা কি আসল লাভ না লস। আসেনি সমাজে? আসেনি? আছে। এটা মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ বলছে যে সুদ খায় সেও গুনাহ করলো, যে সুদের পক্ষে সাক্ষী দিল সেও গুনাহ করলো, যে সুদের পক্ষে লেখলো, সে সুদের কাগজ লিখছে, সেও কি কবিরা গুনাহ করলো। আর সুদের সর্বনিম্ন জেনা হলো মায়ের সাথে জেনা করা, আর সর্ব বড় গুনাহ হলো আল্লাহ তার রাসূলের সাথে জিহাদ করা। নাউজুবিল্লাহ। এই আয়াতের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি ধ্বংসকারী বস্তুর ব্যাপারে বলেছেন। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মাওয়াবিকাত। قالوا يا رسول الله وما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل المال اليتيم والتوالي يوم الزهور وقذف المحصنات المؤمنات الغافل। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মাওয়াবিকাত, এবং 7টি ধ্বংসকারী বস্তু থেকে তোমরা দূরে থাকো। সাহাবায়ে কেরাম বললেন, কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা কুন্না, হে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই 7টি ধ্বংসকারী বস্তু কি আমরা তো জানি না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা শিরকু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বর ওয়াসসিহির, জাদু করা, 3 নম্বর কাতলুন নাফসুল্লাতি হারামাল্লাহ, ওই মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যা আল্লাহ হারাম করেছেন, ইল্লা বিল হক, এক হক ব্যতীত। ওয়া আকলুর রিবা, সুদ বক্ষণ করা, ওয়া আকলুল মাল আল ইয়াতীম, এতিমের সম্পদ বক্ষণ করা, ওয়াত্তাওয়ালি ইয়াউমাজুব, যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে আসা, ওয়া কাযবুল মুহসানাতিল মুকমিনাতিল গাফিলা, মুমিন মানে পবিত্র নারীর উপরে মিথ্যা তহমত দেওয়া। এই 7টি বস্তু হলো ধ্বংসকারী বস্তু। এই 7টি বস্তু থেকে তোমাদেরকে মুক্ত থাকতে হবে। নাউজুবিল্লাহ। আসেনি এই 7টি বস্তু আমাদের সমাজে? আসেনি? কথা বলেন দেখেন, 7টি বস্তু আমাদের সমাজে আছে কিনা কথা বলেন। এই 7টা বস্তু মানুষের ঈমান ও আকীদাকে ধ্বংস করে, মানুষকে পৃথিবী থেকে ধ্বংস করে। এই 7টা বস্তু, এই 7টি বস্তু আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের এলাকায়, আমাদের ইউনিয়নে, প্রত্যেকটি জায়গায় আছে। শিরক আছে,
গায়রুল্লাহ সাথে শিরক করে, আল্লাহ ছাড়া আল্লাহর সাথে অন্যকে কি শরিক করে। আসেনি আমাদের দেশে কিছুদিন কয়েক বছর পূর্বে প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি ইউনিয়ন, জেলা থানা ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। ওই ভাস্কর্যের বিরুদ্ধে বাংলাদেশের ওলামায়ে কেরাম, নিরীহ আম জনতা, সাধারণ মানুষ, এরা সবাই যারা হকের পক্ষে, যারা অন্যায়ের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে যারা ছিল, তারাই কি সেই ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করে সেটাকে এই দেশ থেকে নিপাত করেছিলেন। তাহলে বোঝা গেছে কি আল্লাহর কথা সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না? এই মাস এমন একটি মাস, যেই মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক আমল করতেন। শাবান মাস। এই অন্যায় থেকে মানুষ যেন অন্যায়ের পক্ষে থাকে, মানুষ গাফলতে থাকে, ইবাদত বন্দেগী করা দূরে থাকে, কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকে, নামাজ থেকে দূরে থাকে, রোজা থেকে দূরে থাকে, ইবাদত বন্দেগী থেকে দূরে থাকে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে জানাই দিয়েছেন, খবরদার দুনিয়ার মুসলমান গাফলতে থাকতে পারবে না, অমনোযোগী হওয়া যাবে না। কিন্তু তোমাকে আর আমাকে সবাইকে আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুমগুলো আদায় করতে হবে কি না? এই জন্য রাসূলুল্লাহ আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন। কি রাখতেন? অধিক পরিমাণ রোজা রাখতেন। সাহাবায়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বেশি রোজা কেন রাখে? আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত আছে, তিনি বলেন, আন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قلت يا رسول الله كما أراك تصوم من شهر من الشهور ما تصوم من شعبان। আল্লাহ রাসূল সাহাবী আবু হযরতে যায়েদ ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, قلت يا رسول الله, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, কাম আরাকা তাসুমু মিন শুহুরিন মিন শাহরিন মিনাশ শুহুর, আপনি মাস সমূহের মধ্যে অন্য মাসে এত বেশি রোজা রাখেন না, কিন্তু শাবান মাসে আপনি যত বেশি রোজা রাখেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসে এত বেশি রোজা কেন রাখেন? আপনি আমাদেরকে একটু বলেন। রাসূল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা যালিকা শাহরুন ইয়াগফিলুন নাস আনহু বাইনা হাব্বু ওয়া রমাদান। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি কেন শাবান মাসে এত বেশি রোজা রাখি, এত বেশি নফল রোজা রাখি, কেন রাখি তোমরা জেনে নাও। কারণ এই মাসটা এমন মাস, ইয়াগফিলুন নাস আনহু, মানুষ এই মাসে অমনোযোগী থাকে, গাফলত থাকে, ব্যবসা বাণিজ্য মগ্ন থাকে, চাকরি বাকরিতে মগ্ন থাকে, কাজে মগ্ন থাকে, কৃষকরা কৃষি কাজে মগ্ন থাকে, চাষিরা চাষা কাজে মগ্ন থাকে, ব্যবসায়ীরা ব্যবসায় মগ্ন থাকে, মানুষ অমনোযোগী থাকে, মানুষ ইবাদত বন্দেগী করে না। এই মাসটা কত গুরুত্বপূর্ণ মাস, এই জন্য এই মাসে যেন মানুষ অধিক পরিমাণে ইবাদত বন্দেগী করে, আল্লাহর জন্য নফল রোজা রাখে। এই জন্য আমি এই মাসে রোজা রাখি। 1 2 নম্বর, বাইনা হাব্বু রমাজান, এই জন্য আমি এই মাসে রোজা রাখাকে বেশি মহব্বত করি, ভালোবাসি, এটা আমার প্রিয় রোজা। আমি এই মাসে অধিক পরিমাণে রোজা রাখাকে আমি পছন্দ করি। 2 নম্বর হলো ওয়াহুয়া শাহরুন ইয়ারফাউ আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসটি এমন একটি মাস, যে শাবান মাসে এমন একটি রজনী আছে, শাবান মানে 15 দিবাগত রজনী, নিসফ রাত, যেই রাত অর্থাৎ বরাতের রাত, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামাগুলো আকাশে তুলে নেন। তো আল্লাহ যেন আমার আমল নামাগুলো আকাশে তুলে রোজা অবস্থায়, এই জন্য আমি এই মাসে রোজা রাখাকে বেশি পছন্দ করি। আহাব্বু আইয়ারফাউ আমালি ওয়া আনা সাইম।
আল্লাহ, আল্লাহ যেন আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার ইবাদত বন্দেগী, আমার উপাসনা সবগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন রোজা অবস্থায় আকাশে তুলিয়ে নেন। এটাকে আমি এই জন্য পছন্দ করি, আমার প্রত্যেকটি আমলগুলো যেন রোজা অবস্থায় উঠে। কারণ এই শাবান মাস এমন একটি মাস, যেই মাসের মধ্যে একটি রাত্র আছে 15ই শাবানের রজনী, যেই রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আসেন আর বন্দাদেরকে ডাকতে থাকেন, আমার কোন বান্দা আসো, আসো তোমরা আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দিব, আমার কাছে বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে মুক্তি দিব। এইভাবে আল্লাহ তাআলা দোয়া এইভাবে ডাকতে থাকে, প্রথম আকাশে আসে দোয়া করতে। এই মাস এমন একটি মাস, এই মাসের 15ই শাবান আল্লাহ তাআলা দুনিয়া আকাশে আসেন। আর এই মাসে আল্লাহ তাআলা পুরো মানুষের রিজিক বরাদ্দ করেন। মানুষের যত বনি আদম পৃথিবীতে আসবে, প্রত্যেকটি বনি আদমের নাম লেখা হয়। যত বনি আদম পৃথিবীতে যাবে তাদের নামও কি লেখা হয়। তো আমরা আল্লাহর কাছে নাই, আমরা অন্যায়ের কাজে আছি। কিসের কাজে? অন্যায়ের কাজে আছি। অন্যায় তো আমরা বেশি করি, জুলুম বেশি করি। সময় হাজিরিন, সবচেয়ে বড় কথা হলো এই আগামী যেই ফেব্রুয়ারি 12 তারিখ আমাদের দেশে নির্বাচন আছে, জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচন নিয়ে আমরা জায়গায় জায়গায় অন্যায় অপরাধ আমরা জুলুমের শিকার হই। কেন? কারণ বর্তমান তো এখন দুইটা দলে আছে, একটা হলো বিএনপি, একটা জামাত। বিএনপি আর জামাত এবং আবার অন্য ইসলামী দলগুলো কি আছেন, কিন্তু সম্ভাব্য জামাত আর বিএনপির মধ্যে যেই কোনো এক দল ক্ষমতা আসতে পারে। এখন যারা ক্ষমতা আসবে, আসার পরে বিএনপি আসুক আর জামাত আসুক, কিন্তু ওরা তো বায়ে ওরা মানে এমপি হবে, মন্ত্রী হবে, রাষ্ট্র চালাবে, ওদের জায়গা ঠিক থাকবে। কিন্তু অথচ আমরা মারামারি করি, ফিরাফিরি করি, যে খুন খারাপি করতেছি, একে রক্ত একজন প্রবাহিত করি, আমাদের কি লাভ সেটা বলেন? আমাদের কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আমরা চাই একজন যোগ্য প্রার্থী, যেই লোক আমাদের সমাজের কাজ করতে পারবে, যেই লোক আমাদের এলাকা উন্নয়ন করতে পারবে, যেই লোক দেশের সম্পদ রক্ষা করতে পারবে, যেই লোক দেশকে রক্ষা করতে পারবে, এরকম একটা সরকার আমরা চাই। আমাদের দরকার একটা যোগ্য সরকার। এই জন্য আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, কিন্তু আমার ভোটটা আমি একজন যোগ্য প্রার্থীকে দেওয়ার জন্য চেষ্টা করব। কাকে? যোগ্য প্রার্থী। যে প্রার্থী যে ক্ষমতা আসলে আমার জান মালকে হেফাজত করবে, আমার মা বোনদের ইজ্জত রক্ষা করবে, দেশের সম্পদ রক্ষা করবে, এই জন্য ওরকম আমাদের দেশে আমানত রক্ষা করতে পারবে, এরকম একজন সরকার আমরা চাই, আমরা সবাই, ঠিক না? ওরকম সরকার আমাদের দরকার। আমরা কোন আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন, যাকে খুশি তাকে দিবেন, আপনার পছন্দ ভোট, কিন্তু আপনি দিবেন যে এটা আপনি আল্লাহ আমানত দিয়েছেন। কি দিয়েছেন? এই ভোট আল্লাহ আপনাকে আমানত দিয়েছেন। ভোট মানে আপনার অধিকার, আপনার মূল্যায়ন। আপনি একজন লোককে যদি মূল্যায়ন করে একটা সরকার বানান, আর সেই যত ভালো কাজ করবে, ভালো ফলাফল আল্লাহ পাক আপনাকে দান করবে, দিবে না? আর সে যদি খারাপ কাজ করে, খারাপ কাজের ফলাফলও কি আপনাকে পাইতে হবে। এই জন্য আমরা আমাদের কোনো হানাহানি দলালের দরকার নাই। বিভিন্ন জায়গায় দেখতেছি একে অপরকে গুলি করে মারে, হত্যা করে, কাউকে কিরিচ দিয়ে দোলাই করে, কাউকে কুপিয়ে হত্যা করে, কাউকে গুলি করে হত্যা করে, পেপার পরে আসতেছে। কিন্তু না, এগুলো আমরা তো চাই না। চাই কি না? এগুলো আমরা চাই না, কখনো চাই না। আমরা চাই আমাদের দেশে শান্তি থাকুক, আমরা শান্তিপূর্ণ একটা সরকার, ভালো একটা সরকার জন্য আমরা পাই, এটাই আমাদের আশা থাকবে। কিন্তু আমরা গ্রামে কিন্তু বাড়িয়ে কোনো সংঘর্ষে যাব না, দলাদলি করব না, মারামারি করব না। আপনার ভোট আপনি যাকে মনে করে তাকে দেন, কিন্তু অন্যায় থেকে আপনাকে কি মুক্ত থাকতে হবে? অন্যায় থেকে কি থাকতে হবে? মুক্ত থাকতে হবে। এই জন্য আমরা সমাজের মধ্যে ইনশাল্লাহ আমরা সবাই ভাই, আমরা সবাই অবশ্যই মিলেমিশে থাকবো, একে অপরের সাথে কি মিলে থাকবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক